কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য বাহিনীর মতোই কারা সদস্যদের জন্য আজীবন রেশন প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগপ্রাপ্ত 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নবীন কারা সদস্যদের সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বুনিয়াদী প্রশিক্ষণ শেষে নৈতিক দায়িত্ব পালন ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন কারা প্রশাসন গড়তে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত থেকে নবীন কারা সদস্যদের দায়িত্ব পালনের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মতাহের হোসেন মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রউফ ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তারুণ্যের মেলা। আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে 3 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে বিশ্বজয় করেছেন, পেয়েছেন নোবেল পুরস্কার, কিন্তু তিনি শাহজাদপুরবাসীর হৃদয় জয় করেছেন তার উদারতা ও মহত্বের জন্য। তার অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই শাহজাদপুরে, যেখানে স্থাপিত হয়েছে কবিগুরুর নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তারুণ্যের মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম। পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ ফিজিশিয়ান শ্যাম্পল ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে 3টি হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে বেড়া উপজেলার নাটিয়াপাড়া ও বাধেরহাট বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, নাটিয়াপাড়া ফিজিশিয়ান শ্যাম্পুল রাখায় আলম ফার্মেসিকে 2,000 টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বাধেরহাট এলাকার 3টি হোটেলকে 8,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নওগাঁ জেলায় এবছর মোট 7,88,320টি কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত রয়েছে। পশু বেচাকেনায় হাটগুলো জমে উঠেছে। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। কুরবানিতে এবার বড় চমক 30 মণ ওজনের টাইগার বিশু। ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটি 3 বছর ধরে পালন করছেন মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের কৃষক আবু ইউসুফ। তিনি বলছেন, টাইগার বিশু কিনলে ফ্রি দিবেন একটি বড় খাসি। শখের জিনিস এই বছরে আমি বেচবো 25-এ, এবং এর সঙ্গে আর একটা খাসি আছে, সেটাও দিয়ে দেবো। এটা ফ্রি দিব, গরুর সঙ্গে ফ্রি দিব। দাম আমি এইভাবে তো চাচ্ছি না বা চাইও নি, আমার বাসায় কেউ আসেও নি। আমি চাচ্ছি যে আসলে আলোচনা সাপেক্ষে একটা বাজার দর দিয়ে দেবো। হাইট উঁচাতে আছে 70 ইঞ্চি আর লম্বাতে মাথার থেকে 93 ইঞ্চি। ছোট বড় মিলিয়ে জেলায় খামারের সংখ্যা 38,573টি। খামারিরা গবাদি পশু হাটে তুলতে শুরু করেছেন। সরবরাহ ও বেচা কেনায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। হাটের গরু প্রচুর আমদানি, সব গরু উঠেছে। খাসি ছাগল 26-27 হাজার টাকা মন এরকম বেচা কেনা হচ্ছে। কুরবানি কিনলাম 90 হাত 50 মণ একটা গরু কিনলাম, খুবই ভালো হয়েছে। দেশি গরু দাম পাচ্ছে। জেলায় উদ্বৃত্ত কুরবানিযোগ্য পশুর সংখ্যা 4,18,083টি। পশু বেচা কেনায় খামারিদের সহযোগিতা দেয়া হচ্ছে, বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান। আমরা আশা করতেছি খামারি ভাইয়েরা এই বড় বড় পশু তারা তৈরি করছেন, তাদের একটা লাভের আশা তারা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। নওগাঁ জেলার যে কুরবানির চাহিদা সেটা 3,86,437টি। উদ্বৃত্ত 4,01,183টি পশু আমরা কিন্তু নওগাঁর বাইরের বিভিন্ন জেলায় আমরা এটা সরবরাহ করতে পারবো। 10 থেকে 12,000 কোটি টাকার একটা ট্রানজাকশন হবে আমরা আশা করতেছি। নওগাঁ জেলায় চৌবাড়িয়া, ছাত্রা ও দিঘি কুরবানির পশু বেচা কেনার বড় হাট। এছাড়া অনলাইনেও পশু বেচা কেনা শুরু হয়েছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
একটি ঘোষণা, মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 1 জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে 6:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:47। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্য